খুব কমফোর্টেবলি গোটা বিষয়টাকে মাতিয়ে ফেললেন। কলকাতার আরজি করের ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা বলে উল্লেখ করায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বেজায় খেপেছে বাঙালিদের একটি বড় অংশ। দিকে দিকে দাদাগিরি বয়কটের ডাক উঠেছে। তবে ঠিক কী বলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় যে কারণে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে এত ট্রোল, এত সমালোচনা? আপনি বলেছিলেন বিক্ষিপ্ত ঘটনা, এখনো কি আপনি সেই কথাতেই অনড়? আমি গত রোববার বোধহয় আমি বলেছিলাম, আমি জানি না এটা কীভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। কেন সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হচ্ছে বাংলার জনপ্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে? আরজিকর হাসপাতালে কলকাতার এক ছাত্রীকে অত্যাচার করে খুন করা হয়েছে, আর এই ঘটনার নৃশংসতার সামনে আসতেই আম জনতার রক্ত গরম হয়ে উঠেছে। সকলেই চাইছেন দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। আর এর মধ্যেই কলকাতায় এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি একটা কর্মসূচির স্বার্থে কলকাতায় এসেছিলেন। তাকে দেখেই মনে হচ্ছিল তিনি খুবই ব্যস্ত। এমন সময় সাংবাদিকেরা যখন কলকাতার ঘটনা নিয়ে তাকে প্রশ্ন করেন, তিনি একরকম অসংবেদনশীলতার সুরেই বলেন, যা হচ্ছে তা ঠিক নয়, তবে বিচার ব্যবস্থাকে নিয়ে একরোখা এরকম দোষারোপ করা উচিত নয়। বক্তব্য দেওয়ার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ বলছিল যে তিনি বিষয়টি গভীরভাবে জানেনই না। নেটাগরিকদের অনেকেই মন্তব্য করেছেন, হয়তো তার কলকাতার বিক্ষিপ্ত ঘটনার খোঁজ নেওয়ার সময় নেই। রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই অভিযোগ করছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তাই সরকারের বিরুদ্ধে কিছু বলতে চান না, কিছু শুনতে চান না। আর এই ঘটনা নিয়ে নিন্দায় সরব হয়েছেন বাঙালিদের একটি বড় অংশ। এই ঘটনার দুদিন বাদে আবারও যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সুযোগ হয়, তখন এই বিষয়ে প্রশ্ন করাতে সাংবাদিকদের তিনি জানান তার বক্তব্যকে নিয়ে ভুল বোঝানো হচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি হলুদ রয়েছে, নুন রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে এবং কাঁচা লঙ্কা রয়েছে। আমাদের এই স্পেশাল নন স্ট্রাইকার দিদির ইনস্ট্রাকশন অনুযায়ী ভালো করে হলুদ, নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেওয়া হলো। দাদা খুব কমফোর্টেবলি গোটা বিষয়টাকে মাখিয়ে ফেললেন। আপনি বলেছিলেন বিক্ষিপ্ত ঘটনা, এখনো কি আপনি সেই কথাতেই অনড়? আমি গত রোববার বোধহয় আমি বলেছিলাম, আমি জানি না এটা কীভাবে কনস্ট্রুড হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। হ্যাভ সাইড, যেটা আগেও বলেছিলাম যে ইটস আ টেরেবল থিং। সে জিনিসটা এখন অনেক এগিয়েছে, সিবিআই, পুলিশ ইনভেস্টিগেট করছে, স্পেশালি সিবিআই ইনভেস্টিগেট করছে। ইটস ভেরি শেমফুল অ্যাকচুয়ালি হোয়াট হ্যাজ হ্যাপেন। আর আশা করব সিবিআই যারা এটা ইনভেস্টিগেট করছে, ওয়ান্স দে ফাইন্ড দ্য কালপ্রিট, স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত। এমন পানিশমেন্ট যাতে মানুষ এসব করার কথা জীবনে নাও ভাবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য পানিশমেন্ট হ্যাজ টু বি ভেরি ভেরি সিভিয়ার। হয়ে গেছে।